আসসালামু আলাইকুম। আমি নতুন আরেকটি প্লটে চলে আসছি। এটা হচ্ছে ব্রিদান 105। আলহামদুলিল্লাহ, ফলন কিন্তু অনেক ভালো, আপনারা দেখতে পারতেছেন। আপনারা দেখুন, এই যে ধানের কোয়ালিটি অনেক ভালো হয়েছে ধান। যেহেতু নতুন নতুন ধান আমাদের কৃষক ভাইদের মাধ্যমে কিন্তু আমরা জনগণের কাছে পরিচিত করাই দিই, কারণ এক একটা ধানের কিন্তু এক একটা বৈশিষ্ট্য আছে। যেহেতু ব্রি ধানের অনেকগুলো জাত আছে এবং অনেকগুলো জাতেরই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। এটা ব্রি ধান 105। আপনার ফলনটা দেখেন, আল্লাহর রহমতে ফলন কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। এইখানে কিন্তু এই যে আমাদের এই মাঠ পর্যায়ে যে যারা কৃষক ভাইরা আছে, তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম থাকে, আমাদেরও থাকে আর কি। দুইজনের সমন্বয়ে কিন্তু মাঠে কিন্তু এগুলোর বাস্তবায়ন হয়। বিষয়টা হচ্ছে কি, নতুন নতুন জাতগুলা এই কৃষক ভাইদের মাধ্যমে কিন্তু আমরা জনগণের কাছে কিন্তু পরিচিত করাই দিই, যে দেখেন এই জাতটা করেন, এটার ফলন ভালো, এটার কোয়ালিটি ভালো, এটার দাম পাবেন ভালো, এটার আলাদা গুণাগুণ আছে। এগুলো কিন্তু আমরা বলি এই কৃষক ভাইদের মাধ্যমে। মাঠে যখন দেখবে যে না, এই ধানটা তো অনেক সুন্দর হয়েছে, তখন তারাই আগ্রহ হবে যে এই ধানটা তো করা উচিত বা এটাতে একটা সুবিধা আছে। এখন যারা ব্রিদান 105 এর পূর্বে করেন নাই, এই ব্রিদান 105-এর যে বৈশিষ্ট্য আছে এগুলো জেনে আপনারা করতে পারেন। তবে সংশয় নাই এইটা যে এটা ফলন কম হবে কিনা। দেখেন, ও ফলন যে কম হবে না সেটাই যে আপনার এই কয়েকটা গুছি দেখলে এই যে বুঝতে পারেন যে হাতের এখন পুরা জমিটাতেই কিন্তু একই রকমের একইভাবে সমান হারে এই ফলনগুলো কিন্তু হয়েছে। দেখেন কত সুন্দর ধানের আর কি ফলন, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপনি কি এই নতুন ধানটা যে করলেন, আপনার ফলন দেখে কি আপনি খুশি নাকি? আমি অত্যাধিক খুশি। এই ধান আর কোনোদিন করি না, এই বছরই প্রথম। জি, আমরাও তো অত্যাধিক খুশি। আর যে আবার লাইন লোকদের রইতে করছেন কৃষি অফিসার, হ্যাঁ আমরা ওইভাবে নিয়েছি। এই যুগ কিন্তু আমরা আগে জানতাম না। হ্যাঁ, এই যে এখন আমরা সেটাই কৃষি দেখেন। অফিসে গেছি। ওই যে আপনারা ওই যে লাইন লোগো যে করেন, এটা কিন্তু সুবিধা দেখছেন, কোনো মাজরার কিন্তু কোনো আক্রমণ নাই, নাই, কোনো পুরা ইঁদুর ঠিক নাই, কোনো মাজরা নাই, কোনো কিছুই নাই, ঠিক আছে। এগুলো যে আমরা যে বলি, আমরা কিন্তু অনর্থক কোনো কথা বলি না। ওই যে দেখেন সামনে কিন্তু জিংলা গাড়ায়, এরা জিংলা বলে, আগান্না বলে আর কি, হ্যাঁ। আমরা যেটাকে বলে পার্সিং। এই জায়গাটাতে এই যে পার্সিং করতে আমরা পার্সিং কোনো করাতে কোনো কিন্তু ওষুধ মাজরার পাচ্ছি না কিন্তু আমাদের দেখেন এই কাছে। যে কোনো ওষুধ লাগে নাই, দেখছেন। আমরা অনর্থক কোনো পরামর্শ আসলে কৃষককে দিই না, কিন্তু তারপরে অনেক সময় কৃষকে অবহেলা করে যে না, তাদের পরামর্শ দরকারটা কি। এই দেখেন যে পরামর্শ কি দরকার, দেখেন কোনো মাজরা নাই, কোনো কিছু নাই, পুরা জমিতে কোনো প্রকারের মাজরা নাই। একটা আপনি ধান পাবেন না যে এখানে আপনার মাজরায় আক্রমণ করছে, এরকম কোনো ধানই পাবেন না। এই দেখেন ওই যে এই আগান্নাগুলা জিংলাগুলা গাড়া আছে। এখন আপনি কি যে আপনার এলাকায় যারা আছে তাদের কি পরামর্শ দিবেন না যে এই ধানটা যেন করে 100 ব্রিদান 105? অনেকেই আমাদের ধান চাই রাখছে, হ্যাঁ যদি বীজ রাখা যায়, হ্যাঁ পরামর্শ বীজ রাখা যায়, তাই বীজ দেওয়া যাবে। আর বলছি স্যার কাছে জেনে লই যে জি, বীজটা কি রাখা যায় নাকি। আচ্ছা, আপনাকে সম্পূর্ণ পরামর্শ দিব, সেই অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করবেন, ঠিক আছে? হ্যাঁ, জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম